আবারও শুরু হয়ে গেছে। বাহ! ঢাকা ক্যাপিটালসের খেলা না রে ভাই, ঢাকা ক্যাপিটালসের খেলা না। এখানে ২ বৌদির খেলা নিয়ে কথা হবে। দেখেন ২ বৌদি পোস্ট করছে, একজন পোস্ট করছে ১৭ ঘন্টা আগে, আরেক মানে ২-৩ ঘন্টার ডিফারেন্সে। একটা কথা কি মানে ইনি ছোট বৌদি পরে করছে, বড় বৌদি সবসময় আপনারা জানেন আগে পোস্ট করে এবং দায় সারা পোস্টটা দেয় কে? আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন। দেখেন এইখানে নেক্সটে যায় বড় বৌদি যে আজ এবি গ্রুপের ১ বছর পূর্ণ হলো। এই বিশেষ দিনকে আরো রঙিন করে দিল ঢাকা ক্যাপিটালস এর দুর্দান্ত বিজয়। দিন শেষে এটা আবারও প্রমাণিত হলো যে বিশেষ দিনগুলো আপনজন আপনজনদের এক সুতোয় গাঁথা থাকে। ঢাকা ক্যাপিটালস, শাকিব খান বরবাদ, ঢাকা ক্যাপিটালস। বাহ! কংগ্রাচুলেশন। আর এই পাশে ছোট বৌদি কি লেখছে সেটা তো বললে আপনারা একটু মজা শুনি। দেখেন ছোট বৌদি আবার কি লেখছে। ভাই সবসময় আপনারা জানেন তো উনি তো শিক্ষিত মানুষ, এটা আপনাদেরকে বোঝাতে হবে না? অবশ্যই বোঝাতে হবে। তার চলাফেরা কথাবার্তার মধ্যে ফুটে উঠবে না ইনি ভার্সিটির মাল। তো দেখেন ছোট বৌদি সাদামাটায় একটা পোস্ট মানে দেয় মানে দায় সারার মতো, আর বড় বৌদি কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে রাখে, বিশেষ করে মানে তার কথার মধ্যে এবং সবকিছুর মধ্যে ফুটে ওঠে। দেখেন ছোট বৌদি দায় সারা পোস্টটা দিছে, এ ভেরি বিগ কংগ্রাচুলেশন ঢাকা ক্যাপিটালস। জানেন আপনারা রাজশাহীর সাথে দুর্বার রাজশাহী, যাকে তাসকিনের মানে কি আর বলবো, সেটা বড় কথা না। কথা হলো ইনামুল হক বিজয় বড় হতাশ, নুরুল হাসান সোহান বড় হতাশ, আমাদের লিটন দাস উনিও হতাশ এবং আমিও বড় হতাশ। কেননা এইখানে যাকে আমরা কল্পনাও ভাবি নাই, এই যে লর্ড বাহিনী জানেনই বরিশালের লঞ্চ, তো সেইখানে ক্যাপ্টেন্সি দিয়ে তাকে পাঠালো। আমি জাস্ট নিতে পারতেছি না, আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না। আপনারা ভালো করে জানেন 2025 চ্যাম্পিয়ন কেডা? ঢাকা রংপুর, সেটা বড় কথা না। চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের 15 জনের যে দল ঘোষণা করছে সেইখানে লর্ড বাহিনীর লর্ড সে হলো ক্যাপ্টেন। তো এইটা আমি একেবারেই নিতে পারি নাই। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের খুবই খারাপ লাগছে নুরুল হাসান সোহান এত সুন্দর পারফর্ম করার পরে যদি জায়গা না পায়। তারপরে ইনামুল হক বিজয়, তারপরে মনে করেন লিটন দাস, মনে করেন এগুলো মানে মাইনে নেওয়ার মতো না। যাই হোক তারা কিভাবে শামীম হোসেন পাটোয়ারি তাকেও রাখে নাই, এটাও খুব খারাপ। তো যাই হোক সেটা বড় কথা না, আমরা ওইদিকে যাব না, আমরা যেদিকে আসি আর কি। দেখেন ছোট বৌদি কি লেখছে, দা পরের লাইনটা লেখছে দা বিগেস্ট ইভিন উইন টিমস অর রান ইন বিপিএল স্টোরি, বিগেস্ট টিম ন্যাশনাল ইন দেয়ার স্টোরি অফ বিপিএল। তো যাই হোক সেটা বড় কথা না, ইনি সবসময় বুঝাতে চায় না আমি মানে শিক্ষিত জিনিস, একটা শিক্ষিত পার্সন সবসময় ইংলিশে টকিং করে আমাদের ছোট বৌদি। তারপরে ভাই এই দুই বৌদির মাঝখানে আরেকজন বসের পোস্ট দেখলে আপনারা চমকে যাবেন, বলে সে আবার কি পোস্ট করলো, আরে জাদু, সে তো বড় চমকটা দিছে এইখানে। টাইগাররা যখন ঘুরে তাকায় সব বরবাদ হয়ে যায়। মানে এটা ভাই বুঝছেন এইখানে বরবাদ সিনেমাটা কিভাবে প্রমোট অলরেডি হয়ে গেছে। ঢাকা ক্যাপিটালসের সাথে এই বরবাদ পুরো বরবাদ করে দিল। মানে বরবাদ আপনারা যারা তুফান সিনেমা দেখছেন, তুফান সিনেমাকে অলরেডি ছাড়িয়ে যাবে। কেননা এইবার মার্কেটিং এর যা প্রসেস ভাই, এটা বাংলা সিনেমার নতুন একটা জায়গা করবে বরবাদ সিনেমা। কেননা এখন থেকে তার হাইপ যে উঠতেছে, শাকিব খান মানে বরবাদ এমন একটা ট্যাগ হয়ে গেছে, আর বরবাদ ট্যাগটা দিলেই ভাইরাল, এইরকম একটা বিষয়। আর ভাই শাকিব খানের নামে যেরকম সার্চ করে বরবাদ নাম দিয়ে বর্তমান মানুষ ওই রকম সার্চ করতেছে। জানি না বরবাদ সিনেমাটা মেহেদী হাসান হৃদয় কোন লেভেলে নিয়ে যাবে। আপনাদেরকে বলছে এখানে ভাইলেন্স থাকবে, কোনো তুফান না, ওই যে পাবেন বলিউডের ঢালিউডের টালিউডের সবকিছু ফিল পাবেন সেইখানে বরবাদের মধ্যে। সেটা বড় কথা না, কথা হলো মেহেদী হাসান হৃদয় তার প্রথম একটা সিনেমা। আর আপনারা জানেন ইথিকা ফলো আছে, সবচেয়ে বড় চমক হলো এইটা। আর হ্যাঁ আমরা যেখানে ছিলাম আর কি দুই বৌদিকে নিয়ে কিছু কথা তো এড়াই গেলাম না, আপনারা বিরক্ত হয়ে গেছেন তো যাদেরকে শোনার জন্য ক্লিক করছেন। হ্যাঁ এখন বলি আমি যে বড় বৌদি একটা সুন্দর একটা ফ্যামিলি পোস্ট করছে, আপনারা দেখছেনই স্ক্রিনের মধ্যে। তো ছোট বৌদি কি করলো, সেইখানে ঢাকার একটা ক্যাপিটালসের একটা গ্রুপের কি ছবি দিয়ে ইংলিশে একটা মাইরা দিল। তো যাই হোক সেটা বড় কথা না, তারপরে তো মারছে। ইনি কিন্তু 2 ঘন্টা পর পোস্টটা করছে, আপনারা কি বুঝছেন বিষয়টা? এখানে ঘন্টা কিন্তু লেখা আছে, আপনারা খেয়াল করিয়েন। বড় বৌদি পোস্ট করার পর 2 ঘন্টা পর দেখছে এ কি উনি পোস্ট করছে আর আমি করব না, মানে এটা মানে যাই হোক না হলে মানুষ অন্য অন্য ভাবে টান করে অন্য অন্য কথা বলবে। তার মানে এটা পোস্ট দিয়ে বোঝাতে চায় না, বলে না আমিও আছি শাকিব খানের পাশে।
তো আসলে পাশে আছে কি না ফাঁকে আছে সেটা আপনারা ভালো করে জানেন। তো সেটা বড় কথা না, আপনারা জানেন সাকিবিয়ানরা ম্যাক্সিমাম মানুষ চায় অপু বিশ্বাস সাকিব খান এক হয়ে যাক এবং একটা সুন্দর একটা ফ্যামিলি হোক এবং সুখে শান্তিতে সংসার করে খাক। এই চাওয়াটা কিন্তু হাজার হাজার মানুষের। আর হ্যাঁ, আর ছোট বউদের বিষয়ে যেটা কথা বলতে নাই, বুবলি, আমাদের শবনম বুবলি, উনি উনার কেরিয়ার মানে শাকিব খান ব্যতীত নতুন করে গড়ার চেষ্টা করতেছে। আপনারা জানেন জঙ্গলি শুধু না, আস্তে আস্তে ঈদেও টক্কর দিবে শাকিব খানের সাথে জঙ্গলি নিয়ে। তো এই জঙ্গলি আপনারা শুধু এই জঙ্গলি না, এর আগে 4টা 5টা সিনেমা নিয়েছিল এক ঈদে এই বুবলি। আপনারা কি ভুলে গেছেন গত কোরবানির ঈদে কি খেলানাটা দেখাইলো? তো যাই হোক, আমরা চাই ভাই এইভাবে আসুক, খেলা তো ওইখানেই জমবে ভাই, ফাঁকা মাঠে গোল দেওয়া কোনো মজা নেই। আর এগুলো কোনো ভাবেই সম্ভব না শাকিব খানের ধারে আসার। এই বরবাদ সিনেমার এখন যেই পর্যায়ে চলে গেছে, আরো তো সামনে যদি টিজার ট্রেইলার আসে সব এটি উড়ে যাবে, সব উড়ে যাবে। আপনারা যাই দেখছেন না সোশ্যাল মিডিয়া, এবং কি এরা নতুন করে চিন্তা ভাবনা করবে ছোট বৌদিরা ঈদে আসবে কি আসবে না, এটা নতুন করে আবারও ভাবতে হবে। কারণ শাকিব খানের বরবাদ আসবে, সেইখানে সব তছনছ করে থিয়ে গেছে না, এবার বরবাদ করে দিবে সব। তো যাই হোক, সেটা বড় কথা না। আমরা যে কথাটা, ঢাকা ক্যাপিটাল অসাধারণ খেলা খেলছে এবং বিপিএল এর সর্বোচ্চ সর্বোচ্চ রেকর্ডধারী, এবং তানজিন হাসান তামিম এবং লিটন দাসের যে জুটিটা, ভাই দুইজনেই 100 এটা দেখার মতো একটা ইনিংস। এবং কি এটা সর্বকালের সেরা হয়ে থাকবে 2025 না, আমাদের যত বিপিএল হয়েছে আর কি এই লাইফে, সব মানে সর্বোচ্চ রেকর্ড। অসাধারণ একটা ইনিংস আমরা দেখছি, পুরা বিশ্ব বলতে পারেন দেখছে। তো বিশেষ করে আইপিএলে এইবার আমরা পুরাই ফিল পাইতেছি আইপিএল মনে হয় দেখতেছি, এটা আমাদের গরিবের আইপিএল বলতে পারেন। কেননা আমরা বিপিএলকে হারিয়ে ফেলছিলাম। এই যে ডিআরএস ছিল না আপনার, মনে করেন রান 100 মানে 30 40 50 60, এর মধ্যে হাবুডুবু খাইতো, এগুলো আসলে দেখার মতো ছিল না। মানুষ টিকিট কেটে খেলা দেখতে যায় একটা এনজয় এন্টারটেনমেন্ট হওয়ার জন্য যায়, তো সেইখানে যায় যদি খালি হা কি আর বলবো হামাগুড়ি হামাগুড়ি দেখে তাহলে মজা পায়। আর এইরকম ধুমধুম মানে থাকবে, ছয়ের মারপিট থাকবে, তাহলে না পাবলিক মজা পাবে। সে আপুরাও পায়, দেখেন না আপুরা প্রতি নিয়ে তো গ্যালারিতে ভাইরাল হচ্ছে। হ্যাঁ, আপনারাও যদি ভাইরাল হতে চান তাহলে বিপিএল খেলা দেখতে যান, বাসায় বসে না থেকে বিপিএল খেলা দেখতে যান, ভাইরাল হয়ে যাবেন। গ্যালারিতে বসে আনকমন কিছু করিয়েন, ভালো থাকবেন। আর হ্যাঁ, বলে যাবেন আচ্ছা আচ্ছা ধর্ম তারপর কাছে ইনশাল্লাহ দেখা হবে যদি বেশি থাকুন।